ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে থাকে তবে প্রতিবেশী দেশকে উচিত শিক্ষা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মঙ্গলবার 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান তার পানির অধিকার থেকে এক ফোঁটাও ছাড় দেবে না। ভারতের উদ্দেশ্যে তিনি সতর্ক করে দেন, যদি পানি আটকে রাখার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা সারা জীবন মনে থাকবে। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় 25 জন ভারতীয় ও 1 জন নেপালি পর্যটক নিহত হন। পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্রেন্ট ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করে। এর পরপরই ভারত প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে। চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায়, যা দেশটির কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থাকে গুরুতর ঝুঁকিতে ফেলে। চুক্তি স্থগিতের পর পাকিস্তান আন্তর্জাতিক সালিশ আদালত পার্মানেন্ট কোর্ট অফ অ্যাট্রিবিউশন পিসিএ-তে মামলা করে। 8 আগস্ট আদালত রায় দেন, সিন্ধু পানি বন্টন চুক্তি সচল করতে হবে এবং ভারতকে চুক্তিতে ফিরে আসতে হবে। এ সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সিন্ধু নদের ভারতীয় অংশে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, এ ধরনের প্রকল্প নিতে হলে অবশ্যই চুক্তির শর্ত ও নিয়ম মেনে চলতে হবে। ভারত এখনও রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে পাকিস্তান রায়কে স্বাগত জানিয়ে ভারতকে চুক্তিতে ফেরার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত 9 আগস্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বলেন, বাঁধ নির্মাণ করা হলে পাকিস্তান 10টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেবে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আর পাকিস্তানের ক্ষেপণাস্ত্রেরও কোনো অভাব নেই। শাহবাজ শরীফের বক্তব্য সেনাপ্রধানের এই সতর্ক বার্তারই প্রতিধ্বনি বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। সিন্ধু অববাহিকার পানি ব্যবহারে ভারত ও পাকিস্তানের বিরোধ দীর্ঘদিনের। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের সেপ্টেম্বরে 2 দেশ সিন্ধু পানি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ভারতকে পূর্বাঞ্চলের 3 নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি দেয়া হয়। পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের 3 নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেয়া হয়। চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিল করার সুযোগ নেই এবং বিরোধ মেটানোর সুস্পষ্ট নিয়ম এতে অন্তর্ভুক্ত আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।